বলছে ও বুড়িমা বলছে ও কোথায় রথ, কোথায় অশ্ব, কোথায় সারথি, কিছুই দেখতে পাচ্ছি না। রায় কোথায় রথ পাবো আমি? বলছে আমি কোন রথে চড়েছি জানো? আমি মনোরথে চড়েছি, আমি মনোরথে চড়েছি, আমি মনোরথে চড়েছি, ভক্তি ও সুজুড়ে দিয়ে মনোরথে চড়েছি। ওই ভক্তি জুড়ে দিয়ে মনোরথে চড়েছি, আমি অনুরাগ সারথি লয়ে, আমি ভক্তি ও সুজুড়ে দিয়ে আমি নেচে চড়েছি, মনোরথে চড়েছি। ওরাই শোন শোন, আমি উড়াইয়ে দিয়েছি, আমি উড়াইয়ে দিয়েছি, আমি উড়ায়ে দিয়েছি, কলঙ্ক পতাকায় আমি উড়াইয়ে দিয়েছি, কলঙ্ক আকাশ দিয়ে উড়াইয়ে দিয়েছি। রাধারানী বলছে এই স্ত্রী জগতের লোকে দেখছে পাচ্ছে আমার কলঙ্কের কথা, বুড়িমা তোমাকে আমি আর কি বলবো? তাই বলছে যত কলঙ্ক হবে হোক, তবু তো আমি গোবিন্দের চরণেই থাকবো। তবে এক কাজ করো, তুমি দধি দুগ্ধ বিচার ব্যবস্থা আমাকে করে দাও। তাই কি করলেন বুড়িমা? জটিলার মন্দিরে গিয়ে জটিলাকে বলে ওরে দধি দুগ্ধ পচা গন্ধ তোর হাতে, তোর বাড়িতে এত গন্ধ কিসে? জটিলা বলছে বুড়িমা দধি দুগ্ধ পচা গন্ধ, হাটে যাওয়া হয় না। কে হাটে যাবে জানো? আমি তো বুড়ো হয়েছি, আমার বৌমা ছেলে মানুষ বিকিকিনি করতে পারবে না। তবে এক কাজ কর, তোর মেয়েটাকে পাঠিয়ে দে। বলছে ওই মেয়েটা বড় ঝগড়ুটে, ও ঝগড়া করে হাটের হাড়ি ভেঙে দেবে, হাটও ভেঙে দেবে। আমি ওকে যেতে বলবো না। তাহলে এক কাজ কর, চিরদিন কারো সমানে যায় না, তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। তাই জটিলারে বোঝাইলো কত চাতুরি করিয়া, কত চাতুরি করিয়া, রাইতে দেখি শিখাইব সঙ্গেতে করিয়া, বলি ওই সঙ্গেতে করিয়া। জটিলা বলেছে যদি সঙ্গে যাও তুমি, জটিলা রইতে বলে সঙ্গে যাও তুমি, যথা তথা লয়ে যাও কি বলিব আমি। আরে তত তত লয়ে যাও তত তুমি। বলছে তুমি নিয়ে যাও, ও বুড়িমা আমার কোনো দুঃখ নেই। তাই কি করলেন বুড়িমা আবার রায়ের মন্দিরে এসে বলে ওরে রায় তুই দধি দুগ্ধ পসরা সাজিয়েলে, আমি অনুমতি নিয়ে এসেছি। ওই দেখ তোর বাড়িতে সহচরী সব এসে উপস্থিত হয়েছে। তখন রাধারানী কি করলেন, করজোড়ে মিনতি করে বললেন পসরা রে, ওরে পসরা, পসরা রে, আমি যত্ন করে সাজাইলাম, সাজাইলাম, তুমি যেন কৃষ্ণ সেবা ও সেবায় লেগো, ও পসরা যেন কৃষ্ণ সেবা, ও সেবা লেগো, ও পসরা যেন কৃষ্ণ সেবা, ও সেবায় লেগো, ও পসরা যেন কৃষ্ণ সেবা, যেন বিফল না হয়, যেন কৃষ্ণ সেবা, ও সেবা যেন বিফল না হয়, যেন কৃষ্ণ সেবা। তাই
সেবা নিয়ে তারা কি করলেন, পসরা নিয়ে তারা চললেন। তারা সারি সারি চললো, বলে সাদে সাদে তারা সারি সারি চলিল, সাদে সাদে চলিল, তারা সারি সারি চলিল, কৃষ্ণ নামে সারি গে সারি সারি চললো। ওই কৃষ্ণ নামে সারে দিয়ে সারে সারে চলিল, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে সারে সারে চলিল বলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে সারে সারে চলিল, এ মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে সারে সারে চলিল। তাই চন্দ্রবদনী মৃগনয়নী কি আরে ধনী, চন্দ্রবদনী মৃগনয়নী কি আরে ধনী। আরে চন্দ্র বদনে মৃগদনে আরে ধনে, চাঁদ বদনে মৃগধনে আরে ধনে, চাঁদ বদনে মৃগধনে আরে আর রাজহংসী সখীগণ চলে আসে পাশে, আদমকে বলে সখী গণল, আধগমতার গলে সখী গণল, যাই সবে সারি সারি লয়ে, চলে ধনে গো ধনে আরে ওরে চাঁদ বদনে মেঘ ধনে আরে। তাই তারা আগে আগে বৃন্দাবনে প্রান্তে প্রান্তে চলে যাচ্ছে। এমন সময় বুড়িমা বলছে, ওগো এই দেখ, ওই যমুনায় একজন নতুন নাবিক নৌকা নিয়ে চলে যাচ্ছে, ওই নৌকায় আমরা পাড়ে যাব। রাধারানী বলছে, বুড়িমা গো, যমুনার ঘাটে তো অনেক নাবিক দেখা যায়, ওই রকম নাবিক তো দেখা যায় না, আমার মনে হয় ও নাবিক নয়। ওগো বড়াই ওই কি ওই কি ঘাটের নে, ওই যদি হয় ঘাটের নে, ওর মাথায় কেন চূড়া বাঁধা, ওই যদি হয় ঘাটের নে, ওর গলায় কেন গুঞ্জমালা, কোটি তটে পিত ধরা, ওর মাথায় কেন চূড়া বাঁধা। তখন রাধারানী বলছে, বুড়িমা গো, আমার মনে হয় ওকে বেটে জানো, ও শ্যামল সুন্দর রূপ মনোহর, দেখিয়া বিদরে হিয়া, আর শ্যামল সুন্দর পবন চেতন যা, আমার পরাণ কেমন কেমন করে গো, কেমন কেমন করে গো, কেমন কেমন করে গো, পরাণ কেমন কেমন করে গো, ওই নাবিকের রূপ দেখে, পরাণ কেমন কেমন করে গো। তাই এসব বললেন। এবার কি করলেন, নাবিক কি করলেন, চলে এলেন, চলে এসে গোপীরা বলছে, ওগো গোবিন্দ, তুমি যদি না আসো না, তাহলে আমাদের ঘাটে আর যাওয়া হবে না, উপরে যাওয়া হবে না। তাই বলছে, একে আমরা অবলা বেলা নাই অবেলা, আর কে আমরা অবলা বেলা নাই হে অবেলা, তরি তহে পার করে দাও হে,
করে দাও হে। যে আর কি পারের বেলায় আছে রে এখন পারের বেলায় হে। আমার দেখতে দেখতে দিন পুরালো আর কি পারের বেলায় আছে বলি দেখতে দেখতে দিন ফুরালো এখনো কি বেলায় আর দেখতে দেখতে দিন পোড়ালো এখন কি বেলায় আছে। তখন গোপীগণকে বলছে নাবি কে হে খঞ্জন নয়নী আর কে খঞ্জন নয়নে তোমরা নাম যমুনার গতি কহ হেন বাণী কাজ মনাগতি কাহারে খঞ্জন নয়নী আর খঞ্জন নয়নে। তাই বলছো হে তোমরা যে অষ্টজন ঘাটের কুলেতে এমন করে ডাকছো তোমাদের নয়ন ঘূর্ণিতে আমার নৌকাখানি ভীষণ বিপদে পড়েছে তাই তোমরা একটু ধৈর্য ধরো আমি তোমাদেরকে পার করে দিচ্ছি তাই গোবিন্দ আমার কি করলেন আবার এই পার্কে এলেন এসে কি করলেন রাধা এবং গোবিন্দের কথোপকথন হলো হওয়ার পর কি করলেন রাধা আর গোবিন্দের দুজনে মিলন করে দিলাম এখানে রাস নৌকা বিলাস এবার আমি একটুখানি বৃন্দাবন লীলা রাস গাইব তারপর আমি শেষ করব জয় রাধে জয় রাধে জয় প্রভু।